বহু বছর হয়ে গেল স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি অভিনেতা রণদীপ বসু। সৌমিত্রবাবুর মেয়ে পৌলমী বসুর পুত্র তিনি। দাদুর চলার পথ অনুসরণ করেই অভিনয় জগতে পা রেখেছিলেন রণদীপ। তাঁর অভিনীত প্রথম ছবি ছিল 11। এরপর নিজ দক্ষতায় একটু একটু করে পরিচিতিও পাচ্ছিলেন, কিন্তু এক দুর্ঘটনায় গোটা জীবনটাই পাল্টে গেল তাঁর। 2017 সালের 31শে মার্চ রাত 2টো নাগাদ এক ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হন রণদীপ বসু। মধ্যরাতে এক বন্ধুর সঙ্গে বাইকে চেপে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইক। এই দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত পান রণদীপ। বহু কষ্টে দীর্ঘ সংগ্রামের পর হাসপাতাল থেকে বেঁচে ফিরলেও একেবারে শয্যাশায়ী হয়ে যান, এমনকি চেহারাও বদলে যায়। হাঁটা চলা, কথা বলা সবকিছুই একেবারে বন্ধ হয়ে যায়। তারপর থেকে একটা ঘরের মধ্যেই কাটে রণদীপের জীবন। গত 16ই জানুয়ারি শুক্রবার ছিল রণদীপের জন্মদিন। এই জন্মদিনেই ছেলের বর্তমান অবস্থার কথা সকলকে জানান রণদীপের মা সৌমিত্র কন্যা পৌলমী। পৌলমীর কথায় এখন অনেকটাই ভালো আছে। রণদীপ এখন নিজে উঠে বসতে পারে। মস্তিষ্ক ক্ষুরধার, প্রচণ্ড রসিক, ভীষণ ইতিবাচক, সারাক্ষণ হাসি মজায় মাতিয়ে রাখে আমাদের। রণদীপ জানে ওকে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে, সেই চেষ্টা আপ্রাণ করছে। জন্মদিনে রণদীপকে ঘিরে থাকেন পরিবার, বন্ধুরা। রণদীপ হুইল চেয়ারে বসে থাকেন, সকলের সঙ্গে উপভোগ করেন সব কিছু। এখনও কথা বলার মতো অবস্থায় আসেননি রণদীপ। একটি কিবোর্ডে ধীরে ধীরে টাইপ করে কথা বলেন সকলের সঙ্গে। সেই টাইপিং দেখে পাশে বসা সঙ্গীরা তাঁর বক্তব্য বুঝে নেয়। এভাবেই নানা রকমের মজার গল্প ভাগ করে নেন রণদীপ বসু। এমনকি রণদীপ হুইল চেয়ারে বসে পৌলমীর নাটকও দেখতে যান। রণদীপকে নিয়ে কি বলছেন তাঁর চিকিৎসকেরা? পৌলমী জানান, ওনাদের পরামর্শ মেনেই ছেলের চিকিৎসা চলছে। ওর বাবা ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন, আমরাও আছি। তার থেকেও বড় কথা, রণদীপ নিজেও আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করে। সন্তানের আগামী দিন নিয়ে কি দুর্ভাবনায় ভোগেন পৌলমী? বিষয়টি একেবারেই অস্বীকার করেননি সৌমিত্র কন্যা। বলেছেন, সন্তানকে নিয়ে কোন মায়ের না চিন্তা হয়। আবার এও জানি রণদীপ সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আছি। ওর বোন মেখলা দাদা অন্তঃপ্রাণ। রণদীপকে নিয়ে তাই কিসের চিন্তা? ও নিশ্চয়ই আবারও স্বাভাবিক জীবনে ফিরবে। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।